সবাই ঘাড় মেরুদণ্ড সোজা করে বসুন। হাত হাঁটুর উপরে দিয়ে বসুন। এবার ধীরে ধীরে চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। এবার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানান। সবকিছুর জন্য। এবার ইন্টেনশন করুন যে আপনি আপনার পক্ষ থেকে এই নির্যাতিত জাতি, যাদের উপর নিপীড়ন চলছে, নির্যাতন চলছে, তাদের বেঁচে থাকার অধিকার, তাদের শিক্ষা, চিকিৎসা, তাদের জীবন যে বিপন্ন হচ্ছে, এইটার থেকে পরিত্রাণের জন্য সেখানে পরিপূর্ণ শান্তি বিরাজ করুক। মানুষে মানুষে সহমর্মিতা, সহানুভূতি, সহযোগিতা, প্রতিটি মানুষ মানুষকে কেয়ার করুক, হেল্প করুক। মানুষের জন্য মানুষের অন্তরের মধ্যে মনুষ্যত্ব জেগে উঠুক, মানবতা জেগে উঠুক। সেখানে যত ধরনের এরকম এনার্জি আছে যা মানুষের জন্য অপ্রয়োজনীয়, সেখানকার মানুষগুলো তাদের অন্তরে ভালোবাসার জাগরণ হোক, দয়া মায়া করুণা জেগে উঠুক। এই সকল উদ্দেশ্য নিয়ে সেখানে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমরা এখন এই মেডিটেশনটি করছি। এর জন্য সৃষ্টিকর্তার কাছে আশ্রয় প্রার্থনা করুন, সাহায্য প্রার্থনা করুন। এখন আপনি গভীর করে একটি নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত নিজের পুরো দেহকে রিল্যাক্স করে দিন। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার মনকে পরিপূর্ণভাবে রিল্যাক্স করে দিন। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনি ফিল করুন যে আপনি আপনার উদ্দেশ্যের সাথে কানেক্টেড। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা বলতে যাচ্ছি। যখন আমি 1-এ পৌঁছাবো, আপনি তেমন একটা ডিপার লেভেলে পৌঁছে যাবেন যেখানে এই কাজ করার জন্য আপনি
সম্পূর্ণরূপে উপযুক্ত হবেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আপনি এখন সেই গভীর লেভেলে চলে এসেছেন যেখানে আপনি দক্ষতার সাথে এই কাজটি করতে পারবেন। এখন আপনি অনুভব করুন যে আপনি এই দেহকে অনুভব করুন। আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারটাকে অনুভব করুন। এখন পুরো ঘরটাকে অনুভব অনুভব করুন। এই ঘর আর আপনি একাত্ম হয়ে গেছেন। এবার আপনার চেতনাকে উপরে নিয়ে আসুন। কল্পনা করুন যে উপর থেকে আপনি বিল্ডিংটাকে দেখছেন আর অনুভব করছেন। আপনি আরো একটু উপরে আসুন। এখন পুরো শহরটাকে দেখুন। এখন আরো একটু উপরে আসুন। এই দেশটাকে দেখুন, দেশের সীমানাটাকে দেখুন। এখন আরো একটু উপরে আসুন। মহাদেশগুলো দেখুন। আরো একটু উপরে আসুন। এখন আপনি পুরো পৃথিবীটাকে দেখুন। এখন আপনি কল্পনা করুন যে আমরা সবাই সেখানে হাতে হাত ধরে একটা সার্কেল তৈরি করছি, বিশাল সার্কেল। দেখুন আমরা যেভাবে অনুভব করছি গাজার সেই নির্মম মানুষদেরকে যেভাবে অনুভব করছি, পৃথিবীতে কোটি কোটি মানুষ তারা সেই অনুভব করছে। আমরা সবাই মিলে একটা সার্কেল তৈরি করেছি, যেখানে এই পুরো এলাকা এই সার্কেলের মধ্যে আছে। এখন আমরা সেই এলাকাটাকে সেন্টার করে আকাশের মধ্যে আছি, যেখান থেকে পুরো এলাকাটা আমরা অনুভব করছি। আমরা হাতে হাত ধরে একাত্ম হয়েছি। দেখুন কোটি কোটি সোল একাত্ম হয়েছে তাদের পিওর এনার্জি নিয়ে। এখন কল্পনায় দেখুন ডান হাত দিয়ে ব্লু হোয়াইট রে প্রবাহিত হচ্ছে আর বাঁ হাত সেটাকে রিসিভ করছে। এইভাবে বিশাল এক এনার্জির গোলক তৈরি হলো। এবং এই গোলকের মধ্যে এখন সেই দেশটি আছে। এই নীল সাদা আলোক রশ্মি, এটা সঞ্জীবনী শক্তির প্রবাহ, যার মধ্যে রয়েছে শান্তি, ভালোবাসা, জ্ঞান, প্রাচুর্য, মানবতা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, যার মধ্যে রয়েছে স্রষ্টার অকৃত্রিম ভালোবাসা, শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা। এখন কল্পনায় দেখুন
পুরো দেশ এই এনার্জিটাকে রিসিভ করছে। আর আপনি নিজেকে ধন্য মনে করছেন যে আপনার এই পৃথিবীতে আসাটা সার্থক হয়েছে, যে আপনি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। আপনি অনুভব করুন, বয়সের তারতম্য ভেদে প্রতিটি মানুষকে বাবা মা, ভাই বোন, সন্তানের মতো করে ফিল করুন। তারা যখন এটাকে রিসিভ করছে, আপনার চোখে জল আসছে। সেই জল শান্তির পানি, ভালোবাসার পানি। আপনার ভেতরের মায়া, মমতা, ভালোবাসা বেরিয়ে আসছে চোখের পানি হয়ে। এখন আপনি অন্তর দিয়ে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, স্রষ্টার কাছে শান্তি কামনা করুন। এবার দেখুন, ইউনিভার্সের সেন্টার থেকে প্রচন্ড এক ব্লু হোয়াইট রে সেখানে এসে প্রথিত হয়েছে। এখন তারা সেই এনার্জিটাও রিসিভ করছে। এখন আপনি মেন্টাল স্ক্রিনে ভিজুয়ালাইজ করুন ফিলিস্তিনের গাজা এলাকা, যেটা আক্রান্ত হয়েছিল। দেখুন সেখানে শান্তি প্রতিষ্ঠা লাভ করেছে। বিশ্বের প্রত্যেকটা দেশ সেখানে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে। দেখুন সেখানকার অবকাঠামো পুনর্গঠিত হয়েছে, রাস্তাঘাটগুলো নতুন করে তৈরি হয়েছে। একটা আধুনিক নগর, আধুনিক অঞ্চল তৈরি হয়েছে। সেখানে চিকিৎসা ব্যবস্থা পরিপূর্ণভাবে স্ট্যাবলিশড হয়েছে। খাদ্যে সে এলাকা স্বয়ংসম্পূর্ণ হয়েছে। প্রতিটি মানুষের জন্য বাসস্থান, খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং শিক্ষা পরিপূর্ণ ব্যবস্থা হয়েছে।
সেই এলাকাটা পৃথিবীর সব থেকে শান্তিপূর্ণ একটা এলাকায় পরিণত হয়েছে। সেখানকার মানুষের জীবনের মান অনেক উন্নত হয়েছে। দেখুন, প্রতিটি মানুষের মধ্যে সেখানে ধৈর্যশীলতা, সহানুভূতিশীলতা আর পরম ভালোবাসা তৈরি হয়েছে। তাদের মধ্যে থেকে ঘৃণা, বিদ্বেষ সবকিছু ধুয়ে মুছে চলে গেছে। মানুষ মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করছে। জাতি বর্ণের ভেদাভেদ তাদের ভেতর থেকে দূর হয়ে গেছে। এখন আপনি যা কিছু করলেন তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন, আর বলুন যে সবকিছু তিনিই করেছেন। তিনি শুধু আপনাকে পছন্দ করেছেন এই বিষয়ে রেসপন্স করার জন্য। তার জন্য আপনি অন্তর থেকে কৃতজ্ঞ। আপনার পক্ষ থেকে অন্তর থেকে ভালোবাসা, করুণা, দোয়া সবকিছু সেখানে উজাড় করে দিয়েছেন। এই জন্য নিজেকে ধন্য মনে করুন, নিজের ভেতরে তৃপ্তি বোধ করুন। এবার ধীরে ধীরে আপনি ফিরে আসুন। দেখুন আপনার দেশকে, দেখুন আপনার শহরকে, আপনার এলাকাকে, আপনার বিল্ডিংকে, এখন আপনার দেহকে। এখন দেহের সাথে একাত্ম হয়ে যান। গভীর করে একটি নিঃশ্বাস নিন। দেহটাকে অনুভব করুন। আবারও সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। এখন আমি 1 থেকে 5 কাউন্ট করব। তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, অনেক পবিত্রতা অনুভব করবেন। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করব তখন চোখ খুলবেন, জেগে যাবেন এবং পবিত্রতা অনুভব করবেন। 4, 5, চোখ খুলুন, জেগে যান। এই প্র্যাকটিসটি, এই কাজটি আপনি করবেন প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে। আমি টাইম ধার্য করলাম 10:30 থেকে 11টার মধ্যে করবেন। ঠিক আছে? আপনারা আজকে আমার সঙ্গ দিয়েছেন, কথাগুলো শুনেছেন, রেসপন্স করেছেন। আমরা একসাথে এই কাজ করতে পেরেছি। আমি অন্তর দিয়ে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, অন্তর দিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।